রাঙ্গুনিয়ায় কোদালায় কবরস্থান সংস্কারের বড় উদ্যোগ পরিদর্শন করলেন আবনায়ে কোদালা ওলামা সংস্থার নেতৃবৃন্দরা। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। রাঙ্গুনিয়ার কোদালায় ফকিরপাড়ায় দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা গুরুত্বপূর্ণ কবরস্থানটির সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছেন মানবিক সংগঠন আবনায়ে কোদালা ওলামা সংস্থা। গত শুক্রবার 24 অক্টোবর সকালে কবরস্থান সংস্কার উপলক্ষে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা খোরশেদ আলমের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় সংস্থার নেতৃবৃন্দদের নিয়ে এই সংস্কার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে পরিদর্শন করেন। এ সময় আবনায়ে কোদালার নেতৃবৃন্দরা বলেন, আমাদের সংস্থা কবরস্থানটির অভ্যন্তরে সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ উন্নয়নের কাজ শুরু করব ইনশাআল্লাহ। এর অংশ হিসাবে অপ্রয়োজনীয় আগাছা আবর্জনা পরিষ্কার এবং অবকাঠামোগত সংস্কারও করা হবে। আবনায়ে কোদালা ওলামা সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা খোরশেদ আলম বলেন, জনগণের প্রয়াত আত্মীয়দের শেষ ঠিকানাগুলো যেন পরিচ্ছন্ন ও মর্যাদাপূর্ণ হয়, তাতে নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন এবং আশা প্রকাশ করেন এই উদ্যোগের মাধ্যমে কবরস্থান এলাকার চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। এলাকাবাসী মানবিক সংগঠন আবনায়ে কোদালা ওলামা সংস্থার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং স্থায়ী রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। আবনায়ে কোদালা ওলামা সংস্থার চলমান জনসেবামূলক কার্যক্রম ও পরিবেশ বান্ধব ব্যবস্থাপনার একটি প্রশংসনীয় উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করছে স্থানীয় জনসাধারণ। পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবনায়ে কোদালা ওলামা সংস্থার উপদেষ্টা মাওলানা আবুল বশর, সাংগঠনিক সম্পাদক মাওলানা মনসুর আলম, অর্থ সম্পাদক হাফেজ মোহাম্মদ মাসুম, ত্রাণ ও অনুদান বিষয়ক সম্পাদক মাওলানা ইমরান, মুফতি আয়ুব, হাফেজ সোলেমান, হাফেজ ইয়াকুব, হাফেজ কাউসার, হাফেজ বেলাল, মাওলানা মোহাম্মদ রিদওয়ান, মাওলানা ইব্রাহিম, মাওলানা ফাইজুল ইসলাম ও মাওলানা সিফাআত প্রমুখ। এই সময় কবরস্থান সংস্থার কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ শফিক, সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ ইউনুস মনি, মোহাম্মদ মুহিবুল্লাহ, হাসান কোম্পানি, আব্দুর রহমান বদি মেম্বার ও মাস্টার মোহাম্মদ নাসির প্রমুখ। পরিদর্শন শেষে তারা কোদালা আজিজিয়া কাশিমুল উলুম প্রকাশ কোদালা মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি আব্দুল কাদেরের সাথে মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে আলোচনা করেন এবং সভায় সংস্থার পক্ষ হতে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। এই সময় মাদ্রাসা পরিচালক তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সবার সফলতা দেশে ও প্রবাসে অবস্থানরত সকলের জন্য, বিশেষ করে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সকল সদস্যদের মঙ্গল কামনায় দোয়া কামনা করে মোনাজাত করা হয়। উল্লেখ্য, আবনায়ে কোদালা ওলামা সংস্থা প্রতিষ্ঠার পর থেকেই তাদের উদ্যোগে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে অর্থ সহায়তা, পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ, বন্যার্থদের ত্রাণ সহায়তা, হতদরিদ্র পরিবারের মেয়ের বিয়েতে অর্থ সহায়তা, স্কুল মাদ্রাসায় অধ্যয়নরত দরিদ্র শিক্ষার্থীদের অর্থ সহায়তা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও সংগঠনের সদস্যদের পরামর্শ সভা মোতাবেক এলাকার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের আন্তরিক প্রয়াস অব্যাহত থাকে। এভাবে মানবিক কাজে অনন্য আবনায়ে কোদালা ওলামা সংস্থা এগিয়ে যাচ্ছে, যা সর্বমহলে বেশ প্রশংসিত হচ্ছে। ভবিষ্যতেও আরও বৃহৎ আকারে মানবিক কাজে এগিয়ে যেতে সকলের সহায়তা কামনা করেন সংগঠনটির সভাপতি ওমান প্রবাসী মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা খোরশেদ আলম। আবনায়ে কোদালা ওলামা সংস্থা প্রাক্তন ছাত্র সংগঠন। আবনায়ে কোদালা ওলামা সংস্থা প্রাক্তন ছাত্র সংগঠন। কোরআন সুন্নাহর সমাজ গড়তে আলেমদের ঐক্য প্রয়োজন। কোরআন সুন্নাহর সমাজ গড়তে আলেমদের ঐক্য প্রয়োজন। দেশ বিদেশে কোদালার ফরেগ ছাত্র ভাইদের একতা 24 সালে প্রতিষ্ঠা হয় আবনায়ে কোদালা সংস্থা।
দেশ বিদেশে কোদালার ফারেক ছাত্র ভাইদের একতা 24 সালে প্রতিষ্ঠা হয় আবনায়ে কোদালা সংস্থা দ্বীনি শিক্ষায় আর্থিক আঞ্জাম দিয়ে থাকেন সারাক্ষণ কোরআন সুন্নাহর সমাজ গড়তে আলেমদের ঐক্য প্রয়োজন কোরআন সুন্নাহর সমাজ গড়তে আলেমদের ঐক্য প্রয়োজন আর্থিক সঞ্চয় সুসম্পর্ক বাড়াতে মানুষের জীবনের মান বন্যা কবলিত দুর্যোগ এলাকায় বাঁচাতে মানুষের সম্পদ প্রাণ আর্থিক সঞ্চয় সুসম্পর্ক বাড়াতে মানুষের জীবনের মান বন্যা কবলিত দুর্যোগ এলাকায় বাঁচাতে মানুষের সম্পদ প্রাণ অনুদান তহবিল গঠন করেন যখন দুর্যোগ হয় প্লাবন কোরআন সুন্নাহর সমাজ গড়তে আলেমদের ঐক্য প্রয়োজন কোরআন সুন্নাহর সমাজ গড়তে আলেমদের ঐক্য প্রয়োজন আবনায়ে কোদালা উলামা সংস্থা প্রাক্তন ছাত্র সংগঠন আবনায়ে কোদালা উলামা সংস্থা প্রাক্তন ছাত্র সংগঠন কোরআন সুন্নাহর সমাজ গড়তে আলেমদের ঐক্য প্রয়োজন কোরআন সুন্নাহর সমাজ গড়তে আলেমদের ঐক্য প্রয়োজন কোরআন সুন্নাহর আদলে সমাজ গড়ার স্বপ্ন নিয়ে আধুনিক রাঙ্গুনিয়া গড়তে হাতে হাতে রেখে যায় এগিয়ে কোরআন সুন্নাহর আদলে সমাজ গড়ার স্বপ্ন নিয়ে আধুনিক রাঙ্গুনিয়া গড়তে হাতে হাতে রেখে যায় এগিয়ে সুন্দর আগামী করতে চাই আবনায়ে কোদালার আলেমগণ কোরআন সুন্নাহর সমাজ গড়তে আলেমদের ঐক্য প্রয়োজন কোরআন সুন্নাহর সমাজ গড়তে আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ